আসসালামু আলাইকুম সবাইকে। এক্সট্রা পেজ থেকে আমি চলে আসছি কার এক্সট্রিট গেম নিয়ে আবার আপনাদের মাঝখানে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আমার কার এক্সট্রিট গেমের ফার্স্ট গাড়িটা কিনতে যাব। এর আগে আমার একটা টাস্ক করতে হবে। আমার অলরেডি 75,000 হয়ে গেছে, বাট আর কিছু টাকা দরকার। সেজন্য আমি একবারে ওই একটা টাস্ক আছে, ওই টাস্কটা কমপ্লিট করে চলে যাব হচ্ছে গাড়িটা কিনতে। এই জন্য আজকে চলে আসলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য, যে গাড়িটা কিনবো সেটার দেখানোর জন্য। আমি ম্যাপটা সিলেক্ট করে 3,000 টাকার একটা টাস্ক নিয়ে নিলাম। 3,000 টাকার একটা গাড়ি ডেলিভারি করতে হবে, দ্যাট ইজ একটা পোরশা গাড়িটা নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি তার ডেস্টিনেশন, তার ওনার যেখানে ওয়েট করতেছে। আমার অবশ্য দেরি সহ্য হইতেছে না আমার গাড়ির জন্য, গাড়ি কিনবো এই জন্য। এগেন চার্জিংয়ের যে একটা প্রবলেম, আমার ব্যাটারি অনেকটা ফুলে গেছে, চার্জিং একটা প্রবলেম পাচ্ছি না, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এর মধ্যে আমরা পোরশা নিয়ে চলে আসছি ডেলিভারি করতে। পোরশা চালানোর ট্রাফিকের মধ্যে অনেক হার্ড, আমি অনেক স্লো গাড়ি চালাচ্ছি, কই থেকে কই যেতেছি আল্লাহ। আর এতটুকুর জন্য বলে 44% কেটে দিচ্ছি, 39% কেটে দিচ্ছি। রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি ট্রাফিক। যা রে ভাই যা, কি যে ভুল করতেছি, কোন কোন রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করতেছি, যে রাস্তা দিয়ে আমি আবার যাওয়া যায় না সেই রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করতেছি। দেখতে থাকে না চলে আসছি। বাট তারপর রাস্তা অনেক বেশি মনে হইতেছে, কারণ তাড়াহুড়ায় আছি, আবার গাড়ি বেড়া থাকে, বেড়াটা বাইরে যায়। এই ইন্ডাস্ট্রির মধ্যেই আমাদের গাড়িটা ডেলিভারি করতে হবে। অলমোস্ট চলে আসছি। সুন্দর করে আমরা এখন চলে যাব। $3,000 আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে শোরুমে আমাদের গাড়ি নিয়ে। আমাদের গাড়িতে আমরা চলে আসছি। এখনই আমরা চলে যাব, ম্যাপে সেট করে নিব কার ডিলারশিপ। আমাদের পিছনেই আছে একটা, দ্য ফাস্টেস্ট কার্স। এটাতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। সো লেটস গো। চলে আসছি কার ডিলারশিপের ভিতরে। আমরা এখন চলে যাবো কার ডিলারশিপের ভিতরে এবং দেখবো কি গাড়ি আছে। যদিও আমার টার্গেট ছিল BMW কেনার, বাট স্ট্যাটস কম্পেয়ার করে দেখলাম যে BMW থেকে আরও একটা গাড়ি আছে যেটা BMW থেকে ভালো। সো আমার টার্গেট ছিল হচ্ছে BMW M3টা কেনার, যেটার প্রাইস, এটাও আমার একটা টার্গেটের মধ্যে ছিল ECL, বাট এটার থেকে আমার কস্ট এফেক্টিভ লাগতেছে আরেকটা গাড়ি, আমি সেটা আপনাদের দেখাবো এখনই। বাট এটার থেকে স্পিড বেশি আপনার BMW। এটা আমার যেটা এখন আছে সেটার
স্পিড মোটামুটি সেম, সো এটা নিব না। আর হচ্ছে এটা যেটা BMW, এটা নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, BMW M36, আর লোড হয়তো, বাট এটাও নেওয়া এবার হচ্ছে না। বাট এটা আমি নিব জাস্ট ফর গেমের মধ্যে চালানোর জন্য, এই গাড়িটা আমি কিনবো। আজকে আমি যেটা নিতে আসছি সে গাড়িটা হচ্ছে এইটা। মজা করলাম, এটাও না, এটাও আমি অবশ্যই নিব, বাট এটা এখন আমার খুলে নেই, লেভেল 6-এ যেতে হবে এটা খুলতে। আর আমার ইমার্জেন্সি, আমি রেস করে মজা পাইতেছি না ওই গাড়িটা নিয়ে, কারণ এটা 1000 সিসি গাড়ি। সো আমি আছি গাড়িটা নিব হচ্ছে এইটা। আর স্টিল মন টানতেছে BMW M3টা নেওয়ার বা M3টা নেওয়ার, বাট আমি এটাই নিব। এটা নন কনভার্টেবলটা নিব, কারণ কনভার্টেবলটা ভাল লাগে না, নন কনভার্টেবলটা পড়তে সুন্দর লাগে রেড কালারের মধ্যে। অ্যান্ড অবশ্যই মড তো করবোই নিয়ে। সো আমার এখনও মন চাচ্ছে BMWটা নেওয়ার, বাট আই হ্যাভ টু পারচেজ দিস কার। ওকে, লেটস গো। অবশেষে আমরা গাড়ি কিনেই ফেললাম, আমাদের 30Z। এটার কি প্রাইস সেটা আমি জানি না, এটার জন্য একটা হাউসও কিনতে হবে। দেখি হাউস কোনটা করা যায়। এখন আপাতত একটা পোর্টে রাখা আছে, ডকইয়ার্ডে আছে গাড়ি। সো ডকইয়ার্ডে এখন আমি আমার মাজদাটাকে রেখে আসবো অ্যান্ড এটাকে নিয়ে নিব। এটার সাউন্ডটা কীরকম আপনাদেরকে দেখাবো, অ্যান্ড সাথে সাথে স্টাইলিং শপে চলে যাবো এটা মড করার জন্য। যদিও আমার অ্যাকাউন্টে টাকা নেই, বাট আমরা স্টাইলিং শপে যে দেখবো যে এটার প্রাইসটা কীরকম আসে, অ্যান্ড দেন টাকা নিয়ে আমরা ট্রাই করবো যাতে আমরা নতুন মডিফিকেশনস করতে পারি গাড়িটার উপরে। সো লেটস গো। বাট সাউন্ডটা মোটামুটি অনেক জোস, অনেক লাউড, অ্যান্ড তার অ্যাক্সিলারেশন অনেক বেশি ভালো, এই জন্যই গাড়িটা মেনলি নেওয়া। বাট আমার ব্যাক লাইটটা ভালো লাগেনি, আই উইল চেঞ্জ দিস ব্যাক লাইট ফর শিওর। সো লেটস গো। ইয়েস, দ্যাটস আ লরেড ড্রিফটও সেই মারা যায় গাড়িটা দিয়ে। গাড়িটা অনেক আন্ডার রেটেড, যেহেতু এই গাড়িটার সেম প্রাইসেই আপনি BMW পাবেন। সো এই গাড়িটাই অনেক আন্ডার রেটেড এই গেমের মধ্যে, বাট গাড়িটার স্পিড অ্যান্ড অ্যাক্সিলারেশন BMW থেকে অনেক ভালো। সো আমরা ম্যাপে এখনই সেট করে নিব হচ্ছে স্টাইলিং শপ, অ্যান্ড চলে যাবো হচ্ছে স্টাইলিং শপের মধ্যে। আমার গাড়ির যে নতুন কিছু ভিউজ আছে এটা আপনারা দেখতে থাকেন। And the sound is so good about this car. চালাচ্ছি, আরে নতুন গাড়ির অ্যাক্সিডেন্ট। চলে আসছি স্টাইলিং শপে, আর আরেকটা অ্যাক্সিডেন্ট, শিট। স্টাইলিং শপে সব অ্যাক্সিডেন্ট, বাট যদিও গাড়ির কোনো ক্ষতি হয় নাই। স্টাইলিং শপে যাই, যা দেখি এটার কী বডি কিটস অ্যাভেলেবল আছে। ও শিট, 7,500 টাকায় এই বডি কিটটা কিন্তু অনেক মারাত্মক লাগতেছে গাড়িটার মধ্যে। স্পেশালি কালারটাও কিন্তু ভালোই লাগতেছে।
এটা আরেকটু সুন্দর 9900, বাট এটা ইনস্টল করলে মেবি স্পিডটা একটু ড্রপ করবে, বাট এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। যদিও ব্যাকলাইটটা চেঞ্জ হয়নি, আমার ব্যাকলাইটটা চেঞ্জ করতে হবে মাস্ট বি, বাট এত টাকা আমি ইনভেস্ট করবো না, CBW লাগাবো না। 53,000 দিয়ে আমি BMW কিনতে পারি, দরকার নেই ভাইয়া, থ্যাংক ইউ। বাট এই ব্যাকলাইটটা জোস, I will go for this one। এই রিমটাও জোস আছে, বাট আমি এটা 9900 টাকাটাই নিব, যেটা $10,000 মতো পড়বে। আমি একটু হুডসগুলো চেঞ্জ করে দেখে নিই, হুডস কোনটা ভাল লাগে। স্টক 1300, দেখা যাক কোনটা নেওয়া যায়। আর টেইল লাইটটা চেঞ্জ লাগবে, আই নিড দ্য টেইল লাইট চেঞ্জ। 7,000 টাকা দিয়ে হলে আমি টেইল লাইটটা চেঞ্জ করবো। হ্যাঁ, এটা ভালো, এটা সুন্দর। আমি এক্সস্ট খুঁজতেছি, এক্সস্টটা আমার গাড়ির যা আছে স্টক ভালো সাউন্ড করতেছে, বাট এক্সস্টটা চেঞ্জ করলে আরও সুন্দর সাউন্ড করবে। এটা লাগাবো 4,300। টোটাল আমার কস্ট পড়বে 16,000। এটার একটা ভিডিও আসবে, কোনো সমস্যা নেই, বাট টোটাল আমার 16,420 টাকার মতো আসবে, যেটা আমার স্পেন্ড করতে হবে। এখন আমার অ্যাকাউন্টে আছে মাত্র $1,458, যেটা খুবই কম। বাট কালার আমি এবার চুজ করে রাখছি যে সবাই যেটা বলছেন লাস্ট টাইম, যেটা সবাই বলছিল ক্যারামেল ব্লু। এবার ব্ল্যাক করবো না, ব্ল্যাক অলরেডি একটা আছে। ক্যারামেল ব্লু হয়তো বা করবো, আর না হলে করবো হচ্ছে ক্রোম ব্লু। ক্যারামেল ব্লুটাই সুন্দর ক্রোম ব্লু থেকে, ক্রোম ব্ল্যাক সুন্দর না, ক্রোম ব্লুটাই করবো। সেটা অনেক সুন্দর লাগবে। না ভাই, পার্ল করবো না, পার্ল বহুত খ্যাত কালার, কেন জানি কালার চেঞ্জ করে দেয়। রেড কালার চুজ করতেছি, দেখাইতেছি ইয়েলো কালার, দরকারই নেই ভাই আমার। আমি ওইটাই করবো, ক্যারামেলটাই আমার কাছে ভালো লাগছে। ক্যারামেল ব্লু, ক্যারামেল ব্ল্যাক, এই দুটার একটা করবো ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন, সাপোর্টে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটে এটার মডিফিকেশন ভিডিও আর রেসিং ভিডিও আসতেছে, সো সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।